রাজধানীর প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে। বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান যে পরিমাণ টাকা এতে লগ্নি করেছে, নির্ধারিত সময়ের মধ্যে তা লাভসহ উঠবে কিনা এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ শেষ হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। সরকারের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী ২১ বছর পর্যন্ত টোলের টাকা তুলতে পারবে তারা। এই সময়ের মধ্যে বিনিয়োগের টাকা তুলে তাদের মুনাফা করতে হবে। এরপর সড়কের মালিকানা পাবে সরকার। যদিও চুক্তি অনুযায়ী ২০২০ সাল থেকে এই সময় শুরু হয়েছে, কিন্তু সড়কে যান চলাচলের মধ্য দিয়ে টোল আদায় শুরু হয় ২০২৩ সালে। যদি টোল আদায়ের মেয়াদ কিছুটা বাড়ানো হয়, তাও বিনিয়োগ কতটা উঠে আসবে তা নিয়ে প্রশ্ন আছে। কারণ এক বছরে টোল উঠেছে ১০৩ কোটি টাকার কিছু বেশি, কিন্তু এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগ করতে হয়েছে ৮,৯৪০ কোটি টাকা। সরকার প্রকল্পের অবকাঠামো নির্মাণে কোনো টাকা দেয়নি, কিন্তু এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ, ইউটিলিটি হস্তান্তরের মতো প্রকল্পে সহায়তা করবে এমন কিছু কাজের জন্য আলাদা একটি প্রকল্প করে সরকার। তাতে ৪,৯১৭ কোটি টাকা খরচ হয়। শুরু থেকে এটি অন্যতম ধীরগতির প্রকল্প হিসেবে চিহ্নিত হয়। ২০১১ সালের ১৯শে জানুয়ারি এর চুক্তি স্বাক্ষরিত হয়। জমি বুঝে না পাওয়া, নকশায় জটিলতা ও অর্থায়নের অভাবে কাজ এগোয়নি। অবশেষে ১৩ বছর পর ১১ কিলোমিটার কাজ শেষ করা সম্ভব হয়। যেখানে ৭৫% কাজ শেষ করতে এত সময় লেগেছে, সেখানে ৯ মাসে ২৫% কাজ শেষ করা নিয়ে প্রশ্ন উঠছে। উদ্বোধনের পর এক বছরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোট ১,২৬,৪১,৯৭৯টি যান চলাচল করেছে। তবে এই সংখ্যার মধ্যে গণপরিবহন ও পণ্যবাহী যানের চলাচল ছিল না বললেই চলে। মোট গাড়ির ৯৭.৮৪% ছিল প্রাইভেট কার ও মাইক্রোবাস। পণ্যবাহী ট্রাকের সংখ্যা ছিল মাত্র ০.১৮%, বাকিগুলো বাস। পুরো এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮,৯৪০ কোটি টাকা। এর মধ্যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং এর আওতায় চুক্তি অনুযায়ী ২,৪১৩ কোটি টাকা দেবে সরকার। বাকি টাকা ঠিকাদার বিনিয়োগ করবেন। যানবাহনগুলো ৪ শ্রেণীতে ভাগ করে টোল নির্ধারণ করা হয়েছে। ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, জিপ সহ ১৬ সিটের কম মাইক্রোবাস ও ৩ টনের কম হালকা ট্রাকের টোল দিতে হবে ৮০ টাকা। ১৬ বা তার বেশি আসনের সব ধরনের বাসের টোল ১৬০ টাকা। ৬ চাকা পর্যন্ত মাঝারি ট্রাকে ৩২০ টাকা এবং ৬ চাকার বেশি ট্রাকের টোল ৮০০ টাকা দিতে হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।